পদ্ধতি, ধ্যান করার পদ্ধতি, ঈশ্বরের প্রতি যে আনুগত্য বা যাই বলি না কেন, দেখে আজকে জীবন সার্থক। পরিষ্কার করে বল, কি বলতে চাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে ক্লান্ত। কাজের জন্য ক্লান্ত। কাজের জন্য ক্লান্ত। আর কি বলছো বলো, কি বলছো? সার্থক, আপনার সঙ্গে থাকা ধন্য। তাই হঠাৎ করে কি হলো? মনের মধ্যে সেই বসে বসে ভাবছিলাম এতদিন কি করেছি আর আজকে কি করলাম, কি পেলাম। এইসব ভাবছিস তুই বসে বসে? হ্যাঁ। বল, একটু গুছিয়ে বল তো, তুই কি বলতে চাচ্ছিস? গুছিয়ে বলা মুশকিল। অনুভূতি যখন হয় না তখন মানুষ গুছিয়ে বলতে পারে না। অনুভূতিটা ভিতরে ভিতরে অনুভব করার জিনিস, তাই তো? তখন আর গুছিয়ে বলা যায় না। আরো 3 গুণ বেড়ে গেল, শতগুণ বেড়ে গেল, 3 গুণ শতগুণ বেড়ে গেছে। তাই? আমার সঙ্গে গেছিলি যখন, তাই সেটাই যে ভালো লেগেছে 100। আচ্ছা, শান্তি আমার সাথে শান্তি কোথাও পাই না। আয় আমার কাছে, এখানে বস, এখানে বস, এদিকে। তো এইসব বসে বসে এখন ভাবছিস তুই? হ্যাঁ, কাজের ফাঁকে ভাবছিলাম যে কি করলাম জীবনে আর কি পেলাম। পাওয়ার থেকে হারানোর সংখ্যাটাই বেশি, কিন্তু হারানোর কোনো দুঃখ নেই। আজকে যে অনুভূতিটা হয়েছে ভালো লাগছিল। গঙ্গায় যে, শ্মশানে যে গেছি আমি, শ্মশানে অনেকবারই গেছি, মানে অন্য সূত্রে গেছি আর কি, কিন্তু আজকের যাওয়াটার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। ভূতনাথ মন্দির, ভূতনাথ মন্দির কোনোদিন যাইনি অবশ্য, এই প্রথম গেলাম আপনার সাথে, কিন্তু একটা আলাদাই অনুভূতি। বিশেষ করে আপনার যে ধ্যানের মুহূর্তটা, ওটা একটা আলাদা। কি দেখেছিস বলতো? কখন দেখলি তুই এসব? দেখেছি, যে দেখার সে তখনই দেখ। তাই তুই এইসব এখন চিন্তা করছিস সমানে? একটা আলাদা আনন্দ পেয়েছো, তাই তো? আগে তো অনেক জায়গায় গেছো, তাহলে এই প্রথম আমার সঙ্গে এরকম একটা অনুভব। আপনার সঙ্গে কোথাও গেলাম, তাতে একটা আলাদা অনুভূতি, শ্রদ্ধা, যাই বলেন না কেন। আধ্যাত্মিক স্তরে একটু উঠছিস মনে হচ্ছে। কতটা উঠতে পেরেছি জানি না, মনে হচ্ছে কাছাকাছি অনেকটা পেয়ে যাচ্ছিস মা দুর্গার নাম করে, তাই তো? মায়ের নাম করলে এরকমই হয়। মায়ের নাম করা মানে এরকমই হয়। মাই পথ পরিষ্কার করে দেয়, মাই আলোর পথ। এদের দেখ, এই যে এই দেখ, এই বাচ্চাগুলোকে তো নিয়ে আসা, ঠিক আছে? এবার এদেরকে এই যে যেটুকুনি পারবো, কি ভালোবাসে আমাকে বলতো? ভালোবাসে তো, ওইটা কি ভালোবাসে দেখ তো। ওটা গলা শুনলেই ও মানে কথা বলার জন্য পাগল হয়ে যায় রাত্রিবেলায়। ওই জিজ্ঞেস কর, তাই না? দিয়া কেমন করে ও? ওই দেখ আমার সামনে চলে আসছে। ও হচ্ছে ফোনে আমার গলার আওয়াজটা শুনেই একদম পাগলের মতো করে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছিস? এখন দেখতে পাচ্ছি না, এখানে এসে মজা, এখানে মাতব্বর। ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা হচ্ছে সবাই একরকম ভাবে দেখে, আমি আর একরকম ভাবে দেখি, বুঝেছিস? সবার দেখা মেন হচ্ছে দেখা, বুঝেছো? আয় এদিকে, আয় এদিকে, আসো আসো আসো, এদিকে আসো, আসো। ওই দেখো, আসো বললে এখানে চলে আসবে আমার কাছে, গুট গুট করতে করতে চলে আসবে, তাই না? তাহলে ভাত খাবে তুমি? দিচ্ছি, দাঁড়াও। ভালোই তো লাগছে জামাটা পরে, ভালো লাগছে। খিদে পেয়েছে? হ্যাঁ, আচ্ছা আমি এক্ষুনি দিচ্ছি। এ রমা, তুই একটু পরে খা, ওদের আগে যদি।